প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব, যেমন ইউনিট, আবেদন, জিপিএ যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখ, সিলেবাস, আসন, ফিস সহ সকল ইনফরমেশন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নিব ইউনিট, অনুষদ ও আসন। এই ইউনিট যেখানে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ রয়েছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি। বি ও সি ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা ও মানবিকা অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। তাছাড়া সি এক ইউনিটে রয়েছে কলা ও মানবিকা অনুষদ। ডি ইউনিটে রয়েছে জীববিজ্ঞান অনুষদ। ই ইউনিট যেখানে বিজনেস স্টাডিজ অনুষদ রয়েছে। আইবি রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো এখানে মোট আসন রয়েছে 1842টি। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। এসএসসিতে যারা 2022 বা 2023-এ উত্তীর্ণ হয়েছ, এইচএসসিতে যারা 2024 অথবা 25-এ উত্তীর্ণ হয়েছ, তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের তার মানে সুযোগ আছে। এছাড়া আবেদনের যে জিপিএ যোগ্যতা রয়েছে, এই ইউনিট যেখানে আলাদা করে জিপিএ লাগবে 4.00, টোটাল জিপিএ 8.50। বি এবং সি ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 আলাদাভাবে জিপিএ এবং টোটাল জিপিএ লাগবে 8.50, এবং অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে মানবিক বা ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.50, টোটাল জিপিএ 7.50 প্রয়োজন হবে। তাছাড়া সি ওয়ান ইউনিট এখানে তোমার এসএসসি এইচএসসিতে আলাদা করে জিপিএ 3.50, টোটাল জিপিএ 7.50 প্রয়োজন হবে। ডি ইউনিট আলাদা জিপিএ 4.00, টোটাল জিপিএ 9.00, এবং ই ইউনিট যেখানে 4.0 হচ্ছে এসএসসিতে, এইচএসসিতে 3.50, টোটাল জিপিএ 8.00। আইবিএ ইউনিটতে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য টোটাল জিপিএ 8.00 এবং অন্য শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসিতে আলাদাভাবে 3.50, টোটাল জিপিএ 7.50 প্রয়োজন হবে। এই পর্যায়ে শেয়ার করব মান বন্টন। দেখো, ভর্তি পরীক্ষায় তোমার কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। এই ইউনিট যেখানে বাংলায় 3, ইংরেজিতে 3, গণিতে 22, পদার্থ বিজ্ঞানে 22, রসায়নে 22 এবং আইসিটিতে 8 নম্বর থাকবে। বি ইউনিট বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ গণিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 15 এবং যৌক্তিক বিশ্লেষণ এখানে থাকবে 5 নম্বর। সি এবং সি ওয়ান ইউনিট, সি ইউনিটের ক্ষেত্রে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 40 নম্বর। আর সি ওয়ান ইউনিটে বাংলায় 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ক্ষেত্রে 40 নম্বর। এই পর্যায়ে পরবর্তী ডি ইউনিট যেখানে বাংলায় 4, ইংরেজিতে 4, বুদ্ধিমত্তায় 4, রসায়নে 24, জীববিজ্ঞানে 44, উদ্ভিদ বিজ্ঞানে 22 এবং প্রাণীবিদ্যায় 22। এই হচ্ছে নাম্বার। আর ই ইউনিট যেখানে ব্যবসায় শিক্ষা শাখার জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবস্থাপনায় 20 নাম্বার। আর বিজ্ঞান, মানবিক বা অন্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, গণিত ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এখানে 20, বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে 20 নাম্বার। এছাড়া আইবি এর ভর্তি পরীক্ষায় তোমার বাংলায় 5, ইংরেজিতে 30, ম্যাথমেটিক্যাল এবং আইকিউ এ 30, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় এখানে 15 নাম্বার। ভর্তি পরীক্ষা বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নই ইংরেজিতে প্রণীত হবে। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। 80 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 55 মিনিট এবং ওএমআর পূরণের জন্য আলাদা করে তোমার 5 মিনিট বরাদ্দ রয়েছে। ভুল উত্তরে 0.20 নাম্বার কাটা যাবে। তাছাড়া পাস নাম্বার হচ্ছে 36। এই পর্যায়ে শেয়ার করব আবেদনের সময় ও তারিখ। অনলাইনে আবেদন 23 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে শুরু। আবেদনের শেষ তারিখ 7 ডিসেম্বর 2025 রাত 11:59। আবেদন ফিস ও ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি, এ, বি, সি এবং ডি ইউনিটের জন্য 800 টাকা, ই ইউনিটের জন্য 700 টাকা, সি ওয়ান এবং আইবি ইউনিটের জন্য 600 টাকা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফিস দিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 21 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। পরবর্তীতে ইউনিট ভিত্তিকভাবে আলাদা করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কার ভর্তি পরীক্ষা কখন হবে।
আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব সর্বশেষ। আবেদন করতে হবে তোমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট রয়েছে, তোমরা নিশ্চয়ই লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে গিয়ে। তাছাড়া এসএসসি এবং এইচএসসির তথ্য সাবমিট করতে হবে, ছবি আপডেট করতে হবে তোমার 300x300 পিক্সেল সাইজের এবং 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, স্বাক্ষর 300x80 পিক্সেলের 60 কিলোবাইটের কম থাকতে হবে, আর সর্বশেষ তোমাকে আবেদন ফিস পরিশোধ করতে হবে। এই হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন। আরও কয়েকটা ইনফরমেশন রয়েছে, যেমন তোমার ভর্তি পরীক্ষায় কেমন মার্কস পেতে হবে, কোন সাবজেক্টগুলোতে পড়ার জন্য, মানে এক একটা সাবজেক্টের ডিমান্ড কিন্তু এক এক রকম রয়েছে। সো তোমাদের দেখা গেলো কারো পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে, তো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমার ওইটাই কত মার্কস পেতে হবে বা কেমন যোগ্যতা লাগবে ওইটা কিন্তু আলাদা করে শর্ত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।